অবলা তো ও মা বলে ডাকে ও মা গো পড়েছি আজ বিপদে অবলা করে আমিও হতি অমরাবতী কেন ধোমোদ অবলা তো ওটাকে মা বেদাঙ্গিনী বেদে মাতন ও যে অন্ত পাওয়া ভার হয় গো বেদাঙ্গিনী আর সুরত রাজার ঘরে পূজা করিলেন প্রচার গো কালকে তুই এক বেদের ছেলে কাটলি গায়ে চান কহারালে ও ধনুক নিলে তুমি হাতে যুদ্ধ করলে রামের সাথে গো রাম তোমারে করলো বোঝা দেখাইলে 10 ভোজা ও তুমি করলে ছালচা তরি পদ্ম করলে তুমি চুরি গো দিয়ে কি তোমার নীলার খেলা প্রাণে সোজালা ও তোমার মায়া বুঝা ভার মা গো এই ভব সংসার গো সত্য হতে বন্দিলাম আমি সত্য জননী ত্রেতাতে বন্দিলাম আমি ত্রেতা পোহাই ইহনি গোতা পোহরে বন্দিলাম আমি দেবী নারায়ণ কাহার কুলে চারি দৃষ্ট বন্দি বন্দি মস্তাল গো উস্তাদের চরণ বন্দি যদি দেখা পাই মাথা রই না কেশ দিয়ে চরণ মুছাই গো ভুল হইলে করবেন ক্ষমা যত শ্রোতা গো মায়ের অপূর্ব মহিমা জানে দিতে পারি সেবা আর বেদাঙ্গিনী বেদে মাতার অন্ত বড় ভার হাজার সুরত রাজার ঘরে পূজা করিলেন চার গো কালকে তুই এক বেদের ছেলে কালি গায়ে চাল কহারালে ও ধনুক নিলে তুমি হাতে যুদ্ধ করলে রামের সাথে গো রাম তোমারে করলো পূজা দেখাইলে 10 ভোজা ওই তুমি করলে ছলচা করি কত করলে তুমি চুরি গো ইয়ে কি তোমার নীলার খেলা ছেলের প্রাণে বিচ্ছ জ্বালা ও তোমার মায়া বুঝা ভাত মা গো এই ভব সংসার গো সত্য হতে বন্দিলাম আমি সত্য জননী আর ত্রেতাতে বন্দিলাম আমি ত্রেতা পোহাইনি গো দাপরে বন্দিলাম আমি দেবী নারায়ণ আর চার কুলে চার দিক বন্দি মধ্যে মাস্তাল
আমি অতি অমূলমতি জ্ঞান ধোমোদ অবনা মা বলে ডাকে পড়েছি আজ পাহাড়ে অবনা ডাকে মা বলে তোর কি এটা কি
হ্যালো, এখানে অনেক লোক এসেছেন। আমার মায়ের আছে, বৌদিরা আছে, মুসলমান দাদারা আছে, হিন্দু দাদারা আছে। তো প্রথমে তো জানাবো মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা এবং দিদিদের প্রতি আমার নমস্কার। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যালো, বাঁশরিয়া সুরে সুরে বুকে বাড়ি জ্বালা। হ্যাঁ হ্যাঁ, ঢালে দে বলবো দি মামু, ওরে বাজাইও না বাঁশরি ও নিঠুর কালা। বাঁশরিয়া সুরে সুরে বাজায় না বাঁশি, ওহে চিরকাল সুরে সুরে বাজে মনের গালা। বাজায় না বাঁশি, ওহে চিরকাল। বাজাইও না বাঁশি ও নিঠুর কালা। গেল হো কি বলবো দিদি ধাক্কা করতেছি মামু। ওরে হাতে শুকাইয়া গেল ওরে বকুল ফুলে মালা। বাজায় না বাঁশি, ওহে চিরকাল। বাঁশরিয়ার সুরে সুরে বাজে মনের গালা। বাজায় না বাঁশি, ওহে চিরকাল। আমি যখন নামতে বসি বন্ধু বাজাও বাঁশি। আমি যখন নামতে বসি বন্ধু বাজাই বাঁশি। আমি যখন নামতে বসি বন্ধু বাজাও বাঁশি। রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আর রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। পায়ে ঠেলো না ধুলিও, পায়ে ঠেলো না ধুলি আমি বাজাইও না বাঁশি, ওহে চিরকাল। বাঁশরিয়ার সুরে সুরে বাজে মনের গালা। বাজায় না বাঁশি, ওহে চিরকাল। বাবরি ভরণে আসে যমুনা পুলিনে। জাগরি ভরণে আসে যমুনা পুলিনে। আর বাবরি ভরণে আসে যমুনা পুলিনে। জাগরি ভরণে আসে যমুনা পুলিনে। হাত রেখে বসে থাকি নয়নে নয়নে। হাত রেখে বসে থাকি নয়নে নয়নে। হাতেতে শুকাইয়া
গেল হো ওরে হাতেতে শুকাইয়া গেল ওরে বকুল ফুলে মালা বাজায় ও না বাসি ও জীবনকালা বাঁশরি আর শুনে শুনে পড়ে মনের জ্বালা বাজায় ও নারাজি ও জীবনকালা বাঁশরি আর শুনে শুনে Dere na na na, dare na 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 na. Jala
সবাই ভালো আছেন তাই না? আপনি যদি ভালো থাকেন না, আরে খারাপ থাকলে আমার কোনো যায় আসে না। কারণ আমার বহুদিনের বন্ধু বান্ধব আছে, তারা যদি ভালো থাকে ওই ভালোই আমার ভালো। বুঝতে পেরেছ? শোনো, তোমার দরকার এক সময়, আরে 10 টাকার দরকার সারাক্ষণ। বুঝতে পেরেছ? তাই সালাম মোছাবা দিলাম না, কারণ যেহেতু একজন দিয়ে ফেলেছে, সালাম একবারই হয়। তুমি অগস করে যেও না, এখনো তো রাত এলো না। তুমি সরে যেও না, এখনো তো রাত গেল না। বন্ধু আসার কথা ছিল, আজও এলো না।
পানের বাটাই মাংস খাইলো, পানের বাটাই মাংস খাইলো, ও গো বন্ধু এলো না, এখন তোরা গেল এলো না রে ভালো বাসায় আমার মাথা ঘোষা হলো আর বাবা ঠেলে দে এলো না রে ভালো বাসায় আমার মাথা ঘোষা
দূর দূরান্ত হতে আগত সুধী মণ্ডলী, শরতের এই গরমের রাত্রে অধীর আগ্রহে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই আলকাপ গান শোনার জন্য। আর সেই জন্যই আমি আপনার যাই হোক ভাই, আমার অনেক দিনের মনের প্রত্যাশা, আমি একটা ফুলের বাগান লাগাবো, ফুলের বাগান লাগাবো, এটা আমার অনেক দিনের আশা প্রত্যাশা। আমি অনেক চেষ্টা করেও আমি ফুলের বাগান লাগাতে পারিনি, তবে এইবার আমি একটি ফুলের বাগান লাগিয়েছি। ফুলও যথেষ্ট পরিমাণে ধরে রাখছি। খুব তাড়াতাড়ি এসো। গান করে পড়ে গেল গান না আই মিয়া দাঁড়াও থাই ওটি থাই মাস্টার ওই ফিরেছি। ওগো আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ অবশ্যই ওগো দেখেছি। প্রণাম। আশীর্বাদ করি, সুখে থাকো, দীর্ঘজীবী হও। আচ্ছা এই সাত সকালে তুমি কি জন্য ডাকছেন বলো তো? আশ্চর্য কথা। বস বল। অসুস্থ মানুষ তো একটু বসতে কথা বললে খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। আর শোনো, তোমাকে ছাড়া আমাকে ভালো লাগে না বিশেষ ভালো করে। লাগবে কেমন করে? একমাত্র তুমি আমার স্ত্রী, 10টা না 5টা না, মাত্র একটা। ও মা এ কি বলছেন? মানুষের অত করে স্ত্রী হয় নাকি? তাই নাকি? হ্যাঁ তুমি দেখোনি মনে হয়। আমি তো দেখিনি কারণ আমার এই শোনো, ভালো তোমাকে আমি একদিন দেখাতে নিয়ে যাব। একটা লোকের 10টা স্ত্রী। সত্যি? হ্যাঁ আচ্ছা আমি ওটাই দেখতে যাবো আগে আগে কিছুক্ষণ পর। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, কথা দিলাম। হ্যাঁ। তবে এখন আমি তোমাকে কেন ডেকেছি বলো তো? ওগো আপনি আমার স্বামী, আমি আপনার ঘরের ঘরণী, আপনি আমায় কি ধরে ডেকেছেন? আপনি যদি না বলেন তাহলে আমি কি করে বলবো বলুন? আসলে বুদ্ধি আছে তোমার, তোমার যথেষ্ট বুদ্ধি আছে। ওগো তুমি ঠাট্টা করছো নাকি? না না না, ঠাট্টা করবো, মাথা খারাপ। শোনো, বলো। তুমি যে আমার স্ত্রী, হ্যাঁ। আমি ওই সৃষ্টিকর্তার ইচ্ছায় ভাগ্যক্রমে পেয়েছি। সত্যি বলছেন? হ্যাঁ, তোমার মতো স্ত্রী বাংলাদেশে একটাও কেউ পাইনি। আচ্ছা 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 বলুন। আচ্ছা তো বলুন শোনো, আমায় আপনি কি বলবে? তোমার প্রশংসা না করে আমি পারি না, বুঝছো? হ্যাঁ। কারণ তুমি আমার অসুখ বিসুখ যাই হোক, তুমি হ্যাঁ। যে আমার সেবা করো, হ্যাঁ। তার জন্য তোমার কথা আমি মনেও বলতে পারবো না। ওগো তুমি আমার স্বামী, আমি আপনার ঘরে ঘরণী, হ্যাঁ। আমি আপনার সেবা যদি না করতে পারি তাহলে কার করবো বলুন? ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা বলুন। তবে শোনো, হ্যাঁ। ওই যে ফুল বাগানটা লাগিয়েছি, হ্যাঁ লাগিয়েছেন। ওই ফুল বাগানে প্রায় দিন কিন্তু চুরি হচ্ছে। মানে ফুল বাগানে ফুল চুরি হচ্ছে নাকি? চুরি হচ্ছে। ওগো ফুল যদি চুরি হয়ে যায় তাহলে ফুলের বাগান তো ভালো লাগবে না দেখতে। দেখতে ভাই না, ফুল শেষ হয়ে যাবে, আমার এই সকল আশা একবারে ভেস্তে যাবে। আচ্ছা আচ্ছা বলুন। তো এখন আমি বলবো কি, হ্যাঁ তুমি ঘরে রান্নার টান্নার কাজটা সব রেডি করে আরে তোমাকে বলতে পারো সব কিছু রেডি করে রেখেছি। হ্যাঁ, আমি এক্ষুনি ওই আমার ছোট ভাইকে ওখানে পাঠিয়ে দেবো। তো প্রিয়সী শোনো, বলুন। একটা কথা শোনো, হ্যাঁ, তুমি বলো। তুমি আমার ওই ভাইকে ডেকে দাও তো। ও মানে তোমার ছোট্ট ভাই কোথায় আছে না আজকে আমাকে ডেকে দিতে হবে তাই না? আচ্ছা অপেক্ষা করুন, আমি লোককে শুনছি সামনে গান হচ্ছে, মনে হয় শয়তান ওখানে যে গান শুনছে। তবে প্যান্ডেলের ভিতর তো যেতে পারবো না, সাইড থেকে চেড়ে চেড়ে দেখে যদি থাকে তাহলে আমি আপনার সম্মুখে নিয়ে এসে দিব। আপনি বসুন। ওরে 100 টাকা নোট, ওরে 100 টাকা নোট দিলে গান শোনা যায় রে। ওরে এমন কিছু জিনিস আছে, আর 1 টাকা দিলে রে ভাই পাওয়া যায়
জিনিস আছে না এক টাকা দিলে রে ভাই পাওয়া যায় না। 100 টাকার নোট দিলে গায়ার সোনা গান হায় রে। এমন কিছু জিনিস আছে না এক টাকা দিলে রে ভাই পাওয়া যায় না। তবে যাক, এই তো চলে এসেছে মনে হয় শয়তান কোথাও বসে থেকে এখানে গান বাজনা হচ্ছে, হয়তো বা মনে হয় গান শুনছে। আমি ডেকে দেখি। তবে যাক, আমার দেবতা অর্থাৎ স্বামী তার সুন্দরভাবে নাম রেখেছে লেলপু। লেলপুকে ডেকে দেখি সে কোথা কি করছে। আরে লেলপু, ওকে মাকে কলপাটে লাগছে জি মামু, ওকে মাকে। আরে মা, আরে লেলপু, কে ডাকে রে? আরে আমি তোর বৌদি, আমি তোর বৌদি। বৌদি এসেছে? আর শয়তান, শয়তান আমার সকলকে আসলে শয়তানকে উচিত শিক্ষা দিয়ে যা করতে হয় তাই করবো। শয়তান, আমি ডাকছি তোর বৌদি, আমি শয়তান বলছে বকরি এসেছে নাকি? হাত শয়তান, আমি তোর দাদার ঘরের স্ত্রী অর্থাৎ তোর বৌদি, তুই আমার ঠাকুরপো। 100 টাকা করে বুঝাগো কাঁঠালের পাতা। আরে লেলপু ভাই, তুই গান জানিস নাকি? শুরু করেছি তো মাত্র। আচ্ছা তুই গান গা তো। আরে তুই বল। ওদের দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া রে, তেরে দাঁড়া। বাহ, সুন্দর মনে হয় গান শিখেছিস। গানের দেখেছ কি? শয়তান, বেরেল না বেন, বেরেল না বেন, আর তোর মাথা ট্রেন। ওই দেন মানে তো ঋণ হয়ে গেল গো। শয়তান, দেন মানে ঋণ নয়, আল্লাহ যেটা দিবে সেটাই সত্য। ও তেরে হে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া রে, তেরে দাঁড়া। হ্যাঁ রে, তুই ওখানে গাড়ি চালাচ্ছিস না, হুন্ডা চালাচ্ছিস রে, গ্যার 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 করছিস। ওকে মাগে তুরুস। হাই, কি ব্রেক করছিস না হুইসেল মারছিস? ওই আমি কি গান গাইব গো, ভাবি বসে তাই। আমি কি গান গাইব রে, ভাবি বসে তাই। ওরে অনেক দিন পর চলে এলাম, অনেক দিন পর চলে এলাম, পাশুড়ারি গাই গো, ভাবি বসে তাই। আমি কি গান গাই, আমার ঠ্যাঙ্গের কু পাখা ডালো ডাকালোকে মাগে। ওকে মা হাগে। আরে তুই অত বড় হয়েছিস রে, তুই জায়গা থেকে হুড়ে মারাছিস, আবার কুপা খান্ডা ভেঙে গেল রে ভাই রে। ওকে মাগে, ওকে মা, ওকে মা। ভুল তো রুটি হবে মোদের, ভুল তো রুটি হবে মোদের, ক্ষমা কিন্তু চাই রে, বসে ভাবি
শোন ভাই, তুই ঝুঁকবি ঝুঁকবি, তোর হুন্ডার খান্ডা ঝুঁকাস না ভাই, তোর হুন্ডার খান ঝুঁকাস না, দেখলে ব্রেক মারছিস ভাই। আমি ঝুঁকবো তোর হুন্ডার যদি ব্রেক না থাকে তাহলে আমার হুন্ডার একবারে কাছে পড়ে দেবে ভাই। আমি ঝুঁকবো, আমার যন্ত্র কি বন্ধ থাকবে? ও তো ঝুঁকবে। ওরে বৌদি আমায় ডাকতে এসে ওই মা তোহারা ও তোমার পাগল হয়ে গেছে, দাদার ঠেলা বেজে ও চলে এসেছে। ওরে বৌদি আমায় ডাকতে এসে হই মা তোহারা। আরে তুই তো তল তল শিয়ানা হয়েছিস ভাই, আমি দেখছি রে। যাবো কি যাবো যাবো কি যাবো কি যাবো যাবো কি ভয়ে কাছারা মাকে আমার বুক ঠান্ডা লড়িয়ে দিবে রে বদমাস রে। ওকে মাকে, আরে আমার বুক ঠান্ডা তুই লড়িয়ে দিবি রাখে। ওটা তোর কে রে? ওটা তোর মামা তো ভাই রাখে। কার বন্ধু? ওই দিন মুখে রাখলি তুই তাই লাগছে রে। আমাকে জোরে নিয়েছে। শোন এখানে আয়। হ্যাঁ কে রে? শোন, তোকে আমি যখন ডাকলাম বুঝতে পেরেছিস? তোকে যখন আমি ডাকলাম তখন তুই আমাকে কি বলবি বল? তেল মিশে গেল গো। হ্যাঁ রে, ও তুই যখন ওই দূরে ছিলি হ্যাঁ তখন তোকে আমি ডাকলাম, আমি তুই কি করলি? হ্যাঁ তুই কি কহিলি? হরি আজ বাচ্চা খেলবো রে শাম। তাই শয়তান, তুই তাই বললি? আমি তোর বকরি? আমি তোর বকরি? আমি করু যে 100 টাকা করে বোঝা গাঁঠা দেবে। শয়তান শোন, আমি শয়তান হলাম দেখে শয়তান শয়তানের বুড়া দিই। শোন ভাই, কারণ হ্যাঁ শোন, আমি যদি তোকে আমার মনের আবেগ খুলে যদি তোকে মারি তাহলে কিন্তু আমার রাগ করবে না। কেন? আমি কি তোকে করেছি? মারতে পারি না কি জন্য জানিস? কি জন্য? তুই আমার ঠাকুর বোঝে, কি? তুই আমার ঠাকুর পো ছেড়ে দেন ওটা। ওটা, তার মানে তুই আমার দেবর হোস। হয়তো এবার ছেড়ে দেন, অন্য কিছু করেন। হ্যাঁ শয়তান, কি ছেড়ে দেবো? এবার ছেড়ে দেন, অন্য কিছু করেন, লাইনে শোন, থাকেন। তোর জন্য আমি আর কত মানুষের মাছ গাড়ি খাবো বল? নাকি? হ্যাঁ দেখ তো কি করেছে পিঠ ঠান্ডা। আহা ওই কোন শালা আপনাকে মেরেছে গো? কোন শালা আপনাকে মেরেছে? দুইটা ভাই মিলালে একটা বউ, তার গায়ে কোন শালা হাত দিয়েছে বলেন, তার ব্যবস্থা করবো। আরে রাখে বাবু, তো বলি যে তো দাদা মেরেছে, তাহলে কিন্তু জলে পড়ে যাবে সব গরম। এই শয়তান, এই পৃথিবীর বুকে আরে গ্রামে, হ্যাঁ এই গ্রামের বাহিরেও এমন কার সাহস আছে যে আমার গায়ে তোর বদির গায়ে হাত দেওয়ার মতো মানুষ? দিয়ে যেতেন, তো দাদা মেরেছে। এটা হইতে পারে আহা, স্বামী স্ত্রীর ব্যাপার, তাই না? এবার দাদা মেরেছে তো আমার কি, অন্য কোন শালা মেরেছে তাই বলেন। হাট, অন্য মানুষ মারতে পারে আমাকে? তা বলা যাবে না তো যে সে- না ভাই, হ্যাঁ এই মহত্বটি কাজ শোন। হ্যাঁ এই মহতে আমার সঙ্গে হ্যাঁ তোর দাদার কাছে যেতে হবে। গাধার কাছে? গাধা না দাদা। দাদা হ্যাঁ তোর দাদা, তাহলে আমার দাদা না। দাদা কোনটা আছে? বাহ, স্ত্রী, আপনি কতবার দাদা বলেছেন?
দাদার কাছে যেতে হবে, দাদার কাছে যেতে হবে। হ্যাঁ বলেছি তো। তো আপনার তো দাদা হয়ে গেল। না দাদা মানে আমার দাদা না, তাই না? আরে তোর দাদা হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা দাদা কোন আছে? তোর দাদা মহলে আছে, চলেন যাই। চল। চলেন। दादीरा मोहब्बत वाला ना 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 आँखियों में ऐसे डाला दादीरा मो ले लो मेरे जान हाय रे मैं तेरे আমি তোর দাদাকে যেভাবে প্রণাম করব সেভাবে তুই প্রণাম করিস, বুঝতে পেরেছিস? দেখি। ওগো স্বামী তোমার সামনে প্রণাম। আশীর্বাদ করি সুখে থাকো। প্রিয়সী, ওই আমার ছোট ভাই কোথায়? ওগো, আসতে একটু অপেক্ষা করুন। তাই বৌদি আপনার করা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি দেখো। হ্যাঁ যা প্রণাম কর। ওগো স্বামী তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি সুখে থাকো। এই শয়তান, হলো কথাটা? তোর দাদাকে আমি বললাম যে স্বামী তোমার সামনে প্রণাম, ও আমাকে আশীর্বাদ করেছে। আপনি তো আমাকে ভালো ভালো করে বলতেন না বাবা। শয়তান, এর জন্য তুমি তো মারে তোর দাদা। আমাকে মারে। হ্যাঁ তোর জন্য আমাকে মার খেতে হয়। তাই? ওটা আমার স্বামী অর্থাৎ দেবতা, তুই আমার ঠাকুরপো মানে দেব। আমি ওকে যে বলবো যে কি বলবো, যে স্বামী স্বামী বলবো না কি বলবো? হ্যাঁ আমি হাতে রইল। প্রিয়সী, তুমি তুমি রান্নাশালায় যাও। আমি রান্নাশালায় গেলাম। হ্যাঁ, আমি দেখছি। ওগো প্রণাম। হ্যাঁ? কইরা ছেড়ে লাগলেন? আরে আমি প্রণাম করে তোমাকে দিয়ে গেলাম। আমি রান্না আমি চাপিয়েছি। হাতে করব। হাতি কর। দাদা নমস্কার। ঘটনা হলো ওই চুরের ভাই ডাঙ্গর বাবা। তার মানে বুঝলাম না তো। তার মানে বুঝতে পারবেন না। আচ্ছা কি বৌদি হলো পরের ঘরের মেয়ে, সে যদি আপনাকে স্বামী বলতে পারে, আমি তো আপনার ছোট্ট ভাই, এই সংসারের গোটা পরিবারের দেবতা হলো আপনি, আপনাকে স্বামী বললে আমার ক্ষতি কি? তাই নাকি? তুই আবার অন্য লাইনে চলে গেছিস। শুনেন, এই মানুষের জীবনে সবকিছু ভাবতে হয়, ভাবিয়া চিন্তা করিয়া কাজ করিয়া যেন হইল না। হ্যাঁ দাদা, শোন, আসলে তুই দেখছি খুব বুদ্ধি হয়ে গেছে তুই। তাই না? হ্যাঁ, হ্যাঁ। যা বুদ্ধি হয়েছে তো, এই বুদ্ধি বিক্রি যদি হতো তাহলে আমি বাজারে বেচতাম। ও ভরানের দাদা রে, ওর ভালো ভাই সহায়, তোর মন পালাম না রে। ভরানের দাদা রে, ভালো ভাই সহায়, তোর মন পালাম না রে। দাদা শুনেন, শিশুকালে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে,
এত সুন্দর করে বাবার নামে ভালোবাসি আমি আপনাকে, তারপরে এত সুন্দর করে আপনাকে বললাম ওগো স্বামী তবু চরণে প্রণাম, কেন আমার কথা বিশ্বাস করলেন না? এতই যে ভালোবাসি তার প্রতিদান আজকে এই চাবুক আর ঘাত প্রদাঘাত। তুই আসলে এটা বুঝবি না। বুঝলো না? আমার জায়গায় যদি তুই থাকিস তুই বুঝতে পারিস দাদার মনে বেদনা। বলে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, উন্মেষে গেলে পাবো না রে। বলে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, উন্মেষে গেলে পাবো না। এই লেলপু কোথাও যেতে হবে না, সব দুঃখ বেদনা নিয়ে আমি এই পক্ষে ভরে নিয়ে আছি। ছোট্টবেলায় আমাদের বাবা মা আমাদের ছেড়ে অন্তপুরে চলে গেছে। কেন চলে গেল? কিসের অভাব? টাকা পয়সা সোনা দানা গহনা গাড়ি কিসের অভাব ছিল আমার বাড়িতে? কেন বাবা মা চলে গেল? আর কথা বললেন না কেন? এটা হয় না রে, এটা হয় না, কারণ এটা নিয়তির খেলা, সবাইকে যেতে হবে। আচ্ছা। তাই তখন থেকে তোকে আমি তুলে পিঠে করে মানুষ করছি, তোকে খাইয়ে পরে এত বড় করেছি, তোকে আমি এত ভালোবাসা দিচ্ছি, তা এই ভাষায় বলা যাবে না। যাকে শত কথার এক কথা, দাদা বলেন তো আমাকে কি করতে হবে আর কি করে পাঠিয়েছো, কোথায় যেতে হবে? হ্যাঁ, আমি তাই বলবো। এই মুহূর্তে তোকে যেতে হবে আমার ওই ফুল বাগানে। আমি যে ওই ফুল বাগান লাগিয়েছি, হ্যাঁ, ওই ফুল বাগানে গিয়ে তোকে পাহারা দিতে হবে। হ্যাঁ। ফুল বাগান। ফুল বাগান। বাগানে কি হয়েছে? ওইখানে প্রায় দিন ফুল চুরি হয়ে যাচ্ছে, ফুল চুরি নিয়ে চলে যাচ্ছে, ওটা আমাকে ধরতে হবে, দেখতে হবে। এটাই কাজ। হ্যাঁ বাগান কোনটি? হ্যাঁ, বাগান 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 তোকে বলা হয়নি তো? ওই গঙ্গাপাড়া সাইডে মনে হয়। হ্যাঁ, ওই ডাঙ্গাবাড়ির সাইডে। হ্যাঁ হ্যাঁ তবে শোন, হ্যাঁ। ছোট্ট ভাই আমার, আমি তো অসুস্থ মানুষ, বুঝতেই পারছি, আমি দুধ ধরতে পারবো না, তবে তোর সঙ্গে থাকবো, হ্যাঁ সহযোগিতা করতে পারবো, হ্যাঁ। আর তোকেই দুধ ধরতে হবে। আমি যাবো, হ্যাঁ আপনি এখানে থাকবেন, আমি চলে যাবো চুল ধরতে। হ্যাঁ, আচ্ছা, না, আমাকে সঙ্গে করে নিয়ে যাবো। না যদি বিপদ আপদে পড়ে যায় তাহলে আমাকে ডাকবি। আর না হলে আমি একাই সামনে যাবো। হ্যাঁ, তুই যদি একাই তোর পক্ষে সম্ভব হয়, হ্যাঁ। তাহলে ওই চুরকে ধরে, চুলের মুঠি ধরে টানতে টানতে আমার কাছে হাজির করবি। হ্যাঁ। বলবি দাদা চুরকে ধরেছি, আপনি ইচ্ছা মতো তাকে সাহায্য করবেন। তাই নাকি? হ্যাঁ। তাহলে তাহলে থাকবে। এই শোন, আর যদি না পারি হ্যাঁ। আমাকে ডাকবি। আপনি আমি বলবো? হ্যাঁ, আমি একটু বিশ্রাম করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, দাদা আমাকে চুর ধরতে পাঠিয়েছে ফুলের বাগানে, আমি যাবো সেই গাঙ্গপাড়ার সাইডে যে ইট ভাটা রয়েছে, ইট ভাটার কাছে ফুলের বাগান। তাহলে আমাকে তো অস্ত্রপাতির প্রয়োজন আছে, তাই না? আমি অস্ত্রপাতি নিয়ে চলে যাবো সেই বাগানে, দেখি আমার বাগানের ফুলকে চুরি করে নেই। ও ফুলের বাগানে ফুটেছে ফুল রে, রসিক ভোমরা
শোন, একা একাই পাহারা দেবো এই ফল বাগান। যদি বিটি ছাল হয় বলবো তুলে, আর যদি ছেলে হয় তো রান্না দিয়ে দেবো। বসলাম এই ফল বাগানে, সাইডে বসে দিই। ফল হরেক রকমের ফল বাগান, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ফল বহু রকমের ফলের বাগান, মানে সব ফল। তাই তো চমৎকার গান শুনে আমার ঘুম ভেঙে গেছে। তাই দেখছি অনেক বেলা হয়ে গেছে, দেখি উঠবো। উঠে তাই তো দেখছি অনেক বেলা হয়ে গেছে, আজকে আবার পুজোর দিন, তাই না দাদা ভাই? তাই না? তাই বলছি এখনো পূজার জন্য আমি রেডি হইনি, তাই আমার দিদিকে আজকে ডেকে নিব আমার সঙ্গে, আর ফুল তুলতে যাব। তাই বলছি কোথায় দিদি? কে রে? দিদি কোথায়? এই আমি বাড়ির ভিতরে আছি, কাজ করছি। একটু বাইরে আসো দিদি। কেন রে? আসোই না। যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়াবে, আসছি। ঠিক আছে। ওরে প্রেম ডোরে মন মেরে ধরি দয়, ভালোবাসি তাই। ওরে আমি যে তোমায়, ঘটনা হলো আমার ছোট বোন আমাকে ডেকেছে। কেন ডেকেছে, তার কি হয়েছে, হয়তো আমাকে কিছু বলবে, তাই আমাকে ডেকেছে। আমার ছোট বোন আমাকে ডেকেছে, তাই আমি বলে অনেকটা গান খেতে খেতে যাবো নাকি। আরে প্রেম ডোরে মন বেঁধে ধরি দয়, ভালোবাসি তাই, আমি যে তোমায়। ভালোবেসে কেন তুমি ওই প্রেমে বাঁধলে আমায়, ভালোবাসি তাই। আরে বলছি, হ্যাঁ দিদি। কেন আমাকে ডেকেছিস? কেন ডেকেছি? তাই এসেছো? প্রণাম হচ্ছে দিদি। হ্যাঁ, শুনে থাক। কেন ডেকেছিস, তোর হয়েছে কি বলতো? আমার কি বাড়িতে কোনো কাজকর্ম নেই? তুই ডাকবে আর অমনি চলে আসবো আমি, বলতো? আর কেন ডেকেছি সেটাই তো শুনবে, তাই না? হ্যাঁ বল। তাই বলছি দিদি বল। আজকে পুজো দিন না? হ্যাঁ তাই তো, আজকে পুজোর দিন তো। তাই বলছি আজকে আমি কোথায় যাবো জানো? আয় ছুরি, তুই আবার কোথায় যাবি বলতো? আমি যাব আর মনে মনে ঠিক করেছি সে ফুল বাগানে ফুল তুলতে দিদি। তাই নাকি? হ্যাঁ। ও তার মানে আজকে পুজোর দিন, পুজো দিতে হবে, তাই ফুটতে যাবি বাগানে, তাই না? হ্যাঁ যাবো। হ্যাঁ, তা কি বলছিস বল? তাই বলছি ফুল বাগান কোথায় তুমি কি জানো না চিনো? ফুল বাগান? হ্যাঁ। আমি তো সঠিক চিনি না। চেনো না? না। তাই একলা একলা গেছি এর আগে, হ্যাঁ তাই হয়তো বা নিয়ে যাওয়া হয়নি, এই জন্য চেনো না দিদি। হ্যাঁ। তাই বলছি আমি যাচ্ছি, আমার পেছন পেছন চলে আসো। হ্যাঁ সত্যি বলছি।
হ্যাঁ এটাই ফুল বাগান দিদি। হ্যাঁ তাহলে এটা তো ফুল বাগান, অনেক ফুল ফুটে আছে, দেখ কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তাই আমরা দেরি না করে আমরা ফুল তুলে রাখবো। ঠিক আছে দিদি, আমরা ফুল আমরা দেবো। কোথা করে ফুল তুলবো, ফুল তুলে নিয়ে গিয়ে মা দেবীকে পুজো করবো। ঠিক আছে ঠিক আছে। তাই বলছি দিদি, হ্যাঁ বল। একটা গান গাবে, গানের সুরে সুরে আমরা লাফিয়ে লাফিয়ে ফুল দেবো। তাই নাকি? ঠিক আছে, তুই দাঁড়ান, তাই বলছি। আহা, ও কত ফুল ফুটেছে, বাবা ও কত ফুল ফুটেছে, ওরে যে দেখো, ওরে যে দেখো রসের বাগিচা, ও কত ফুল ফুটেছে, ফুল ফুটেছে গোলাপেলি, কাপাত মোরার চামেলি, ফুল ফুটেছে গোলাপেলি, কাপাত মোরার চামেলি, ফুলের মালা, ফুলের মালা পরাবো আসবে বলে বন্ধু আসবে বলে মনের দুয়া থেকে বন্ধু আসবে বলে মনের দুয়া থেকে ভুলে আসবে বলে কথা দিয়া কেন আইলা না? বুঝলি? কানে কানে অনেক ফুল করেছি আমরা। তাই না? হ্যাঁ তাই বলছি, শুধু ফুল ছিঁড়া হয়েছে তাই না? হ্যাঁ, শোন, ফুল তো তুলেছি, এই বাগানে ফুলের মূর্তি কুশিটা থাকবে, সব ফুল থেকে নিয়ে যাবো। তাই না? হ্যাঁ তাহলে চলো তুমি। হ্যাঁ চল। ও যত ফুল লাগলে ও তোরে আমি নিষেধ করব না, ও যত ফুল লাগলে যাক, ফুল তো তুলতে লেগেছে, আমি ধরতে পেরেছি দুইজনা ফুল তুলছে। আরে পূজার প্রয়োজন হয়েছে, ফুলের দরকার, ফুল তুলেছে, কিন্তু বড় মুশকিলের কথা, ফুল তো নিয়েছে, ফুলের কলিও ভেঙেছে। আমি আর ওদেরকে ছাড়বো না, এই মুহূর্তেই পেড়ে ধরবো, তারপর দাদাকে ডাকবো, তারপর ওদের বিচার হবে। আমরা অনেক ফুল ছিঁড়েছি, আমরা এখন চলে যাই, চল। হ্যাঁ চল, হ্যাঁ চল। এই, কে গো? ও, তুমি কি? তোমার কি বাবার বাগানে ঠে? এই, এই। আমরা যে বাগান ফুল করেছি, হ্যাঁ, তুমি বাবা তুলে কথা বলছো কেন? বাবা তুলে কথা বলবো না মানে? কেন? ঘটনা হলো কি, আমার দাদা ফুল বাগান লাগিয়েছে, ফুল বাগানে আমি ফুল লাগাইছি, দাদা লাগাইছে, আমি ফুল পাহারা দিতে এসেছি। তোমরা ফুল তুলেছো, ভালোই করেছো। মেয়ে মানুষ, বিটি ছোল, চিল্লক মানুষ, সব শব্দে বলা যায়, ভালোই করেছো। কিন্তু ফুল তো তুলেছো, ভালো কথা, কিন্তু ফুলের কলি যে ভেঙেছো, ফুলটা হবে কি করে বলো? দিদি, আমরা তাহলে মনে হয় একটু ভুল করেছি তাই না? আমরা ভুল করেছি মনে হয়। তাই না? হ্যাঁ। ওই শোনো, তোমরা তো বড় ভুল করেছো।
এই দেখি গো একটা রড়ি ছড়ি, একটা রশি দাও গো, একটা রশি দাও। ওরে মাগে ওরে মাগে কি করছো বাচ্চা কেন হাত জোড়ো করো, হাত জোড়ো করো। ফুল যা আছে সব তোমাদেরকে দিয়ে দেবো। ওরে মাগে বাগানটাও লেখা দিব, বুঝতে পেরেছো? ফুল তো দিব দিব, পুরো বাগানটাই লেখা দিব তোমাদেরকে। হাই হাই আমাদের ফুল বাগান লাগবে না, আমাদেরকে ছেড়ে দাও। হাস, পুরো বাগানটা তোমাদের নামে লেখা দিব, বুঝতে পেরেছো? প্রতিদিন চুরি করে ছিড়বে কেন? একটু দেরি করো, আমার একটা দাদা আছে, মানে গাধা 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 যদি না হয় তাহলে একটা ফুলের দাম 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, সর্বনিম্ন 10 টাকা। ফুলের বাগান লাগিয়েছে, পাহারাদার লোক নাই, ফুলগুলো ছাপ করেছে, আমাকে পাঠিয়ে দিয়েছে চোর ধরতে। আমি তো ছেড়ে কথা কব না, তোমরা এখানে থাকো, আমার গাধাকে ডেকে নিয়ে চলে আসবো। ও তাই বলছি, বলো। আমরা তো ভুল করেছি তাই না? হ্যাঁ, আমরা তো ভুল করেছি তাই না? আমাদের একটু মাফ করা যায় না? আমার তো ভুল নাই গো, আমার দাদা তো ভুলের মালিক। আমার তো মন চাই যে ক্ষমা করে দিই, তোমাদের ভালো মন্দ কিছু করে ফেলি। ওরে বাবারে, কত নিষ্ঠুর বন্ধু তুমি। আইস, নিষ্ঠুর কেন করে হলো আমি তো চাও যে আমি ছাড়া দিয়ে তোমাদেরকে ভালো মন্দ কিছু করবো, কিন্তু দাদা তো আছে, ওকে ডেকে নিয়ে আসো, মাপ দিলে আমি মাপ দিয়ে দিল। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাই ডাকছি আমি দাদাকে। ওই দাদা, দাদারে বলে আর কি হবে? ওই যে বাগান, ওরে বাগান কত আর দেব পাহারা, ওরে আর কতকাল থাকবো আমি তোমার প্রাণে যায়, আমার ফুলের বাগান শেষ করেছে দাদারে, তুমি কাঁদে গড়িয়ে, ও দাদারে, তুমি কাঁদে গড়িয়ে, ও বাগান কত আর দেব পাহারা। হ্যাঁ, একেবারে দুইটা বিড়ি ছাড়া এসে ফুলের বাগান শেষ করে দে। ফুলের বাগান শেষ করে ছেড়ে তুই শান্তভাবে আমাকে বলবি ধৈর্য ধরে নাকি এত টাকার বাগান? হ্যাঁ, আপনার তো স্বভাব হলো এত টাকা খরচ করে বাগান করেছেন, 100 টাকা করে রোজ দিব, 1 টাকার প্যাট লাগাই দিব। এখন বর্তমানে বাগানে ফুল ছেড়েছে, চুর ধরেছি, আপনি বিচার করলে চলেন। ভাই হ্যাঁ, এক জোড়া মানে দুজন ভাই, সে চিরালুক 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 ধরে রেখেছি। হ্যাঁ চলেন। পাগল হয়ে যান না, ফুল শেষ করে দিয়েছে, পাগল হেন না। পাগল না হলে এই বাগানের ফুল সাফ করে আপনার খোঁজ থাকে না, খালি ফুল না, ফুলের কলি সব ভেঙে শেষ করে দিয়েছে। রজনী শেষ ও খোলা গেল ডাকতে, এখন তো এলো না। এরা তো ভুল চুরি করতে পারে না। না, বাগান শেষ করেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন দেখেছি কতগুলো ফুল ওদের কাছে এখনো রয়ে গেছে, তাই নাকি? এই তোমরা ফুল ছিঁড়ে দেবো পেছনে। আচ্ছা শোনো, এই ফুলের মালিক কি? মালিক? হ্যাঁ, বুঝতে পারছো না? তাহলে আপনি ফুলের মালিক? হ্যাঁ আমরা ফুল তুলেছি। হ্যাঁ, কেন ফুল তুললি? আমরা ফুল তুলছি কেন জানো? এই তো সামনে পুজো, পুজো দিব আমরা, পুজোর জন্য ফুল তুলেছি। পুজো দিবে, ফুল তুলেছো, বেশ কথা, কিন্তু এখানে কার বাগান না কার বাগান সেটা তোমার জানতে হবে। তো তুমি না জেনে ভুল করেছো, তোমরা না জেনে ফুল তুলে বিশাল অপরাধ করেছো। শোনেন, এখনকার মানুষে বলে মরদ গুনে হাসে ঠকায়, কথা ঠিক? আমাদের বাড়ির কাছে একটা আমার ছোট্ট বোন 2টা বালি হাঁস পাইলেছে, ওই হাঁস রোজ দিনে রাস্তাতে হেঁটে যেতে লাগলে গায়ে ঠুক দেয়।
আমি কই যদি আমার লঙ্গিটা খুলে আমার দেহ তো নিতে পারবি না। আপনি ওই রকম একটা মরদ, আপনার ফুলের বাগান গেল, আপনার বাড়ি চলে গেলে আপনি কিছু করতে পারবেন না। সেই মদ্যের মরদ, ভাত খান পাগারত, শুয়ে থাকেন ডাবরত, সেই মদ্যেরই মরদ। আপনাকে তো কোনো কাজ হবে না। মুখ এত বাই হয়েছে, হ্যাঁ। একবারে বলতে লাগলে হ্যাঁ। সমুদ্রের মতো বলতে। ওদেরকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে ছাড়বো, আর যদি না পারে ওদেরকে যা করবার তাই করবো। তুই প্রশ্ন করবি? অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন হ্যাঁ, কর। তাই বলছি। ওরে রোজ গোপনে ফুল বনে করো কেন? ওরে রোজ গোপনে ফুল বনে করো কেন? অনেক ভেবেছো তোমরা লাল বাগানের মালি, ফুলের ভাগলে কেন কলি? এই শুনো, ফুল তো ভেঙেছে কলি ভেঙেছে কেন? বুঝতে পেরেছো? আরে রোজ গোপনে ফুল বনে করো কেন? ওই রোজ গোপনে ফুল বনে করো কেন খেলি? অনেক ভেবেছো তোমরা লাল বাগানের মালি, ফুলের ভাগলে কেন কলি? ওদের কাছে যাচ্ছি কি জন্য? ওরা তো মহিলা। আচ্ছা তুমি আমাদের কাছে এসে এমন করছো কেন? আইস বাবন, এই যে। দূরে থেকে বলো। হ্যাঁ হ্যাঁ। তাই বলছি, তোমরা জানি কি বলছিলে? বুঝতে পারলি? আবার বলো। আবার বলবো? হ্যাঁ, বলো। আরে রোজ গোপনে ফুল বনে করো কেন খেলি? ওই রোজ গোপনে ফুল বনে করো কেন খেলি? অনেক ভেবেছো তোমরা লাল বাগানের মালি, ফুলের ভাগলে কেন কলি? তাই বলছি। ওকে যারা চূড়া মারতে পারো নে? তাই বলছি শোনো। ওরে না 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 ও মালি ভাই ওই কথা বলো না। না 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 ও মালি ভাই ওই কথা বলো না। ফোটা কিয়া ফোটা করে হাত বাড়িয়ে দেখো, আমরা নিজের করবো না। ফুলের কুচার মধ্যে রেখেছে। ওরা ফুল চুরি করে যে অপরাধ করেছে, হ্যাঁ। ওর কাছে গেলে ওরা যদি আমাদের বিরুদ্ধে কেস করে, তাহলে কি হবে না? ওরা কি বলেছে শুনেছো? এই কি বললো ভালো করে কান পাতে শুনে। কি বললো আবার বলো তো? আবার বলবো? হ্যাঁ, বলো। তাই বলছি শোনো। হ্যাঁ। ওরে না 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 ও মালি ভাই ও কথা বলো না। ওরে না 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 ও মালি ভাই ও কথা বলো না। ফোটা কিয়া ফোটা করে হাত মারিয়ে দেখো, আমরা করবো না। ওরা বললেই ওরা ধরবে। এই, ওরা বললেই হলো, হ্যাঁ, ওরা বললেই ওরা কাছে যে যাও ঘটনা হলাম, আমি হাত বাড়াবো। ফুল তো কুচাতে রেখেছি, ধরবো ধরবো। হ্যাঁ, ও মা, ছিঁড়ে ফেলে দেবে নাকি? এই, ও, এই, ও দাদা, দাদা, ও দাদা, ওরে তোমার কথায় হাত বাড়িয়ে হাত ফুটিল কাটা। ওরে তোমার কথায় হাত বাড়িয়ে ফুটিল কাটা। কত দিনে যাবে বলো, আমার হাতের কথা কইলা, আমার হাতের কথা, আমার হাতের ব্যথা হয়ে গেল। ওই যে কাঁটা ফুটেছে, ওরা বললো আর তুই হাত বাড়ালি, এখন হাতের কাঁটা ফুটলো। কাঁটা ফুটেছে। ওই এখন কষ্ট কাকে ভোগ করতে টাকা হবে? পড়েছে? তাই বলছি বলো, শোনো। বলো। ওরে বাগানে কইরা তোমালি ফুটতে জানো না। বাগানে কইরা তোমালি ফুটতে জানো না। বাকি থাকো মায়া না। এই, আমি কি বলেছি না বলেছি বুঝতে না পেরেছো কি পেরেছো? এরকম করছো কেন? আবার বলো তো। মিকির বলো না, আবার বলো, আবার বলো। হ্যাঁ, বাগানে কইরা তোমালে ফুটতে জানো না। বাগানে কইরা তোমালে ফুটতে জানো না। আমাদের দিকে চাইলে তোমার হাতে যাবে ব্যথা, মোরা থাকবো না আর হেথা।
ওদের দিকে চাইলে আবার হাতের ব্যথা চলে যাবে, ওরা কিন্তু থাকবে না। তাহলে আমাদের ক্ষতি যা করবার করেছে ওদেরকে ছেড়ে দেবো না, যা হয় হয়ে যাবে। আপনি তো বিবাহ করেছেন, আমি তোমার জন্য ফাঁকা রয়েছি, বলে যে ভালোই হোক ওদেরকে বিয়ে করবো। হ্যাঁ, বাধ্য করবো আমাদেরকে অপরাধী, ওদেরকে মানে আমি করবো, আপনি করেন আর না করেন। হ্যাঁ দিদি আমরা চলে যাবো, চলো আমরা এখানে আর থাকবো না। ওই যাবে শুনতে। কথা দিতে না বল। তুই যখন করবি তখন আমি বেকার চলে থাকবো, বেকার বসে থাকবো, চলে যাবো। না, দুইজনে মিলে দুজনে করবো। আপনার দুটো হয়ে আমরা একটা। বিয়েও বিয়ে করবে মা। এখন চিন্তা করে মেয়ে নিল বলে মেয়ে ফুরেছেন, আমরা বেশি করে নিয়ে নিই। বলে না 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 এ সুন্দরী এই কথা বলো না। বলে না 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 এ সুন্দরী এই কথা বলো না। ফোটা ফুলের মালা গেতে পরাও মোদের গলে। কেমন লাগলো? ক্ষতি যা করবার করেছে ছেড়ে দিব, বন্ধ হবে মানে। সাবান কাকে কয়? সাবান ওই আলতা মাখাবো তোমার পয়সা জনি গো, আলতা মাখাবো তোমার পায়, আলতা মাখাবো তোমার পায়। মাইক বন্ধ হয়ে গেছে। আমরা ভুল করেছি, সত্যি অপরাধ করেছি, ক্ষমা আমরা নিতে পারি। আমরা ভুল ছিঁড়েছি, ভুল করেছি, ঠিকই আছে, তাই করে ক্ষমা নিব আমরা। পুকুরে বেশ আসবে কেন? হবে না, হবে না। দিদি আমাদের ঝগড়া করে লাভ নাই, তাই না? তাই একটি কথা বুঝতে পেরেছো? কি বলেছে বুঝতে পারোনি? তাহলে আবার বলতে পারি, তুমি শোনো। হ্যাঁ, না 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 আসতে বেরে তাই বলছি, বিয়ে করার কথা বলছো? এখন কি বলছো তোমরা? আমি তোমরা কি বলছো এখন? আমরা তাহলে পরামর্শ করি। হ্যাঁ, পরামর্শ করে তাড়াতাড়ি বলো, তোমরা চালান দিব কিন্তু। তাই বলছি দিদি। আচ্ছা এই শোন শোন, দিদি ওরা তো বিয়ের কথা বলছে, তাই না? হ্যাঁ দেখো দিদি, আমার মন বিয়ে করবো। হ্যাঁ বিয়ে করে ফেলবো। ও ভালো কি জানিস? হ্যাঁ আমাদেরকে দেখে খুব ভালো লাগে না? হ্যাঁ, আমাদের দেখে কেমন লাগে তোকে? ভালো খুব লাগে সুন্দর লাগে। তাই নাকি? হ্যাঁ। তার তো সত্য তুই বিয়ে করবি, হ্যাঁ করবো। আমরা বিয়ে করবো। হ্যাঁ এটা আমার ছোট বোন, আমি বড় বোন। আচ্ছা করো, ওটা বড়কে করো, এটা ছোটকে করুক। ঠিক আছে ও আর বড় তো আমি ছোট। তাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোর দাদাকে আমি মারা করিয়ে দিই। হ্যাঁ। তারপর তোরা ছোট হ্যাঁ করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদাকে দিয়ে দাও। আচ্ছা দাও। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ বইলা, ওস্তাদ হাবিবুর বলে ফুলের মালা দিলাম তোমার গলে। ওস্তাদ হাবিবুর বলে ফুলের মালা দিলাম তোমার গলে। এসো এসো প্রাণের বন্ধু, তোরা মনের জ্বালা বন্ধু, তোরা প্রাণের জ্বালা। তাই বলছি, সুযোগ পেয়েছে, আজকে টাকা ছাড়া বিয়ে হয়ে যাচ্ছে। এদিকে দেখো না তো, আমরা এদিকে যা পারে তাই করি, তুমি ওইদিকে যা পারে করো। হ্যাঁ হ্যাঁ ওরে বড় বন্ধু মালা, ওরে ধরো বন্ধু মালা, ওরে বড় বন্ধু হাসি মুখে, ওরে ধর
মালা ও নানা ফুলে গেছে মালা পরাব তোমার গলে আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা এখন অন্তঃপুরে যাই। হ্যাঁ যাই চলো, এসো। ওই শোনো, হ্যাঁ বলো। ঘটনা হলো আমি আর তুমি আর আমি, আমাদের বিয়ে বন্ধ থেকে এক সময় হবেই। সামনে গান রয়েছে, গানগুলো চলে যাক। শ্রুতি দর্শক, আমি অনেক কয়েক বছর পর এসেছি, আমি আপনাদের এখানে গান শুনেছি অনেকবার, যাই হোক অনেক কয়েক পর এসেছি, একটু ভালো মন্দ হবে দাদা, একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার শিল্পী নতুন ছেলেপেলে সবার মুখে ভালো মন্দ কথাবার্তা শুনেন, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু মাফ করবেন, বলতে মানুষেরই ভাই, তাই না? ক্ষমা করবেন। হ্যালো হ্যালো